আচ্ছা 113 কোশ্চেনটা বলো ডব্লিউসিসি কি আছে বলো 113 which refers the temperature বলছে হুইচ রেফার্স দ্য টেম্পারেচার which refers the temperature হ্যাঁ দ্য টেম্পারেচার আচ্ছা অপশন গুলো কি আছে বলো অপশন গুলো তো স্যার পিডিএফ এ আছে দেখতে হবে বুঝলেন না স্যার প্রিন্ট আউটটা পিডিএফ করতে খুলতে বললাম যে প্রিন্ট আউট না করলে কি করে হবে একজন যে কোনো প্রিন্ট বার করো দিয়ে বলো আচ্ছা শোনো শোনো যে হোক একজন পিডিএফটা বার করো বাকি সবাই যা খুশি করো খাতায় লেখো অসুবিধা কিছু নেই ঠিক আছে একজন অন্তত পিডিএফটা বার করো সুজয় ক্লাসে আছো কি সুজয় মনে হচ্ছে ক্লাসে নেই আজকে না আচ্ছা যে কোনো একজন পিডিএফটা বার করো তাহলে হবে হুইচ রেফার্স দ্য টেম্পারেচার কি আছে বলো ইট ইজ এ ফর্ম অফ এনার্জি ইট ইজ হ্যাঁ সম্পদ বলো ইট ইজ আ ফর্ম অফ এনার্জি ইট টেলস দ্য স্টেট অফ ইট ইট ইজ আ ফর্ম অফ এনার্জি তারপরেরটা ইট টেলস দ্য স্টেট অফ এনার্জি টেলস দ্য স্টেট অফ এনার্জি অফ এনার্জি আচ্ছা আর কি আছে বলো টেলস স্পেসিফিক হিট অফ সাবস্টেন্স স্পেসিফিক হিট অফ এ সাবস্টেন্স অফ সাবস্টেন্স and last it is measured by ইট ইজ মেজার্ড বাই calorimeter বাই ক্যালোরিমিটার আচ্ছা যদি বলতো যে হিট তাহলে ইট ইজ মেজার বাই ক্যালোরিমিটার হতো কিন্তু এখানে কি বলেছে টেম্পারেচার খুঁজেছে তাহলে কি উত্তর হবে ইট টেলস দ্য স্টেট অফ এনার্জি ঠিক আছে টেম্পারেচারটা কি বোঝায় কি যে একটা বস্তু একটা বডি সে হিট নেবে না হিট দেবে তাই তো টেম্পারেচার থেকে আমরা এটা বুঝতে পারি যে ও এনার্জি দেবে না এনার্জি নেবে তাই না ধরো ধরো পরিবেশে তোমার ধরো এই বায়ুমণ্ডলে একটা আইস রেখেছো আইস এখন এই আইসটা কি ঠান্ডা কোল্ড তাহলে এ কি করবে টেম্পারেচার থেকে হিট নেবে তাই তো আচ্ছা যদি এখানে 1 গ্লাস গরম জল রেখে দাও ধরো কি হবে বা 1 কাপ চা রেখে দাও সে কি করবে এর হিটটা পরিবেশে দেবে তার মানে কি কে বেশি বুঝতে পেরেছো এটাই হচ্ছে টেম্পারেচার থেকে এখান থেকে বোঝা যায় ঠিক আছে টেম্পারেচার মাপা হয় কিসে থার্মোমিটার পারমিটার এইসব থেকে আচ্ছা 1 নম্বর কোশ্চেন 113টা হলো 113টা তাহলে কি হুইচ রেফার্স দ্য টেম্পারেচার কি উত্তর হলো ইট টেলস দ্য স্টেট অফ এনার্জি রাইট আচ্ছা 114টা বলো what is the SI unit of heat 114টা কি বলেছে হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ SI unit of heat হ্যাঁ এসআই ইউনিট অফ হিট বলো কি হবে calorie এসআই ইউনিট অফ হিট calorie হবে না সিজিএস পদ্ধতিতে ক্যালোরি এসআই পদ্ধতিতে বলো সম্পদ বলো জুল হবে হ্যাঁ সিজিএস এ ক্যালোরি এসআই এ কি জুল 1 ক্যালোরি সমান কত জুল 4.2 জুল হ্যাঁ 1 ক্যালোরি সমান কত 1 ক্যালোরি সমান 4.186 ঠিক আছে জুল এই সংক্ষেপে লেখে 4.2 এই 186 টাকে শর্ট ফর্মে করে দেয় আর কি 4.2 বোঝা গেল আচ্ছা আমরা চলে যাচ্ছি 115 কোশ্চেনটা বলো কি বলেছে which instrument is used to measure heat দাঁড়াও 115টা যদি কেউ চাও আগের দিনের 110 কেননা আগের দিনে অনেকে নেটের প্রবলেমের জন্য কেটে গিয়েছিল 110 থেকে 12 পর্যন্ত বললে আমি করিয়ে দিতে পারি কোনো অসুবিধা নেই 115টা শেষে দেখিয়ে দেবো না 115টা বলো 115টা হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু মেজার বলো heat calorimeter দাঁড়াও প্রশ্নটা পড়ো হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু বলো measure heat ওই তো স্যার ফার্স্ট আছে থার্মোমিটার হ্যাঁ স্যার দাঁড়াও বলছি ব্যারোমিটার বলছে হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু মেজার হিট আচ্ছা হিট কিসের দ্বারা মাপা হয় একটু আগেই বলেছি টেম্পারেচার মাপতে গেলে থার্মোমিটার নেবে হিট মাপতে গেলে ক্যালোরিমিটার ক্যালোরিমিটার হিট মানে কি ক্যালোরি মাপছো তাহলে ক্যালোরিমিটার অ্যান্সার হবে না আচ্ছা 116 কোশ্চেনটা বললো what is the quantity of heat required to run
the temperature আস্তে আস্তে of বলো, 1 আমি gram. লিখবো তো। হোয়াট ইজ What is the quantity দ্য of কোয়ান্টিটি অফ heat হিট, তারপরে required to rise রিকোয়ার্ড টু রেস the temperature of 1 gram টেম্পারেচার অফ 1 গ্রাম of water of ওয়াটার 1 গ্রাম অফ ওয়াটার, তারপরে so হুম 1 degree Celsius. 1 ডিগ্রি সেলসিয়াস। এটাকে কি বলে বলেছে, তাই তো? Called হ্যাঁ, calorie স্যার calorie ক্যালোরি বলে এটাকে। ভালো করে বুঝো। হ্যাঁ calorie বলছে হোয়াট ইজ দ্য কোয়ান্টিটি অফ হিট রিকোয়ার্ড টু রেজ দ্য টেম্পারেচার অফ 1 গ্রাম অফ ওয়াটার থ্রু 1 ডিগ্রি সেলসিয়াস ইজ কল্ড। এটা কি? কোনো একটা বস্তুর তাপমাত্রা যদি 1 ডিগ্রি বৃদ্ধি করতে হয়, তাহলে যে পরিমাণ তাপ লাগে তাকে আমরা কি বলছি? থার্মাল ক্যাপাসিটি। আর স্পেসিফিক হিট কাকে বলে? 1 গ্রাম ভরের কোনো বস্তুকে যদি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করতে হয়, তাহলে যে পরিমাণ তাপ লাগে তাকে বলে কি? স্পেসিফিক হিট। তাহলে উত্তর কি হবে? স্পেসিফিক হিট। আচ্ছা স্যার ক্যালোরি যে উত্তর আছে স্যার হ্যাঁ বলো বলো বলো। ক্যালোরি উত্তর আছে তো মনে হচ্ছে। না, ক্যালোরিটা আলাদা জিনিস, ক্যালোরি আলাদা। স্পেসিফিক হিট তোমরা বইপত্র পড়বে, দেখবে স্পেসিফিক উত্তর হবে। উত্তরটা তাহলে ভুল, হ্যাঁ ভুল থাকতেই পারে, অসুবিধা কিছু নেই। আচ্ছা 118 কোশ্চেনটা বলো। কত হলো? 116 হলো, 117টা বলো। হুম What is the value হোয়াট ইজ দ্য ভ্যালু ফর, বলো। specific heat of water? হোয়াট ইজ দ্য ভ্যালু Specific heat of water. অফ ওয়াটার? হ্যাঁ স্যার আচ্ছা জলের আপেক্ষিক গুরুত্ব কত বলো? এক স্যার আপেক্ষিক তাপ কত? আপেক্ষিক গুরুত্ব বলছি। হ্যাঁ, 1 ডিগ্রি সেলসিয়াস, 1 ডিগ্রি। এক উত্তর হবে 1। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ স্পেসিফিক হিট অফ ওয়াটার? 1। ঠিক আছে, এটা শুধুমাত্র ভ্যালু দেয়, কোনো মানে ইউনিট নাই। আচ্ছা 118 কোশ্চেনটা বলো। এগুলো কিছু না, ইজি কোশ্চেন, এগুলো ছোটবেলা থেকে পড়ে পড়ে এসেছো, এখন একবার ঝালিয়ে Type যাওয়া। of heat. দাও Which 118টা, type heat is 116টা মুছে দিচ্ছি, বুঝলে? হ্যাঁ 116টা মুছে দিচ্ছি। 118টা বলো, 118টা বলো। হুইচ, বলো which type heat is বলো। হিট ইজ, the heat absorber or given দাও হুইচ টাইপ অফ হিট, তারপরে বলো। is the heat absorber or given কি বলছো? অ্যাবজর্ব, তারপরে or given off by a অর গিভেন বাই এ substance without changing উইদাউট its physical উইদাউট changing চেঞ্জিং physical state. ইটস ফিজিক্যাল স্টেট। আচ্ছা দেখো ভালো করে কি বলেছে। বলছে হিট অ্যাবসর্ব করবে না ঠিক আছে, এগুলো এটা সাবস্টেন্সটা কিভাবে দেখো, সাবস্টেন্স উইথআউট চেঞ্জিং ইটস ফিজিক্যাল স্টেট, হুইচ টাইপ অফ হিট অ্যাবসর্ব আর গিভেন বাই এ সাবস্টেন্স। একটা বডি রয়েছে, এটা হিট দেবে না হিট নেবে, ঠিক আছে, উইথআউট চেঞ্জিং বাই ইটস ফিজিক্যাল স্টেট, মানে ফিজিক্যাল অবস্থার কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে, তাকে তুমি কি বলবে? মানে ধরো একটা বস্তুকে তুমি হাত দিয়েছো, তোমার হাতে গরম লাগবে না ঠান্ডা লাগবে? সেন্সিবল স্যার সেন্সিবল সেন্সিবল হিট, একদম তাই, কাজ করবে। হ্যাঁ কি বলেছেন? এটা কি বলবে? সেন্সিবল হিট। তোমাকে পড়ে বুঝতে হবে, মানে আমি ধরে দিচ্ছি এখন তাই, কিন্তু এটা তোমার পড়ে বুঝতে হবে। হ্যাঁ বলো। স্পর্শ তো স্যার কি? হ্যাঁ এই কি বলেছে? উইদাউট চেঞ্জিং। তুমি ধরো একটা একে হাত দিলে, এর কি অবস্থার কোনো পরিবর্তন হবে? হবে না, ঠিক আছে। সাপোজ ধরো এরকম বলেছে যে বরফ আছে, বরফ গলে জল হলো, কিন্তু দুটো টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, তাহলে তুমি কি বলবে? এটা কি হিট?
সেন্সিবল। না, আগেরটা সেন্সিবল হলো, এটা কি? ও আচ্ছা, এটা কি? কোনটা বলছেন স্যার? লিন তাপ পড়েছে ছোটবেলায়? হ্যাঁ স্যার, সেই লিনতাপ সেই হচ্ছে ল্যাটেন্ট হিট। আমাদের লিন তাপের তাপকে বাংলা কি? লিন ধারণ তাপের করে। ইংরেজি কি? ল্যাটেন্ট হিট। ঘাম বেরোয় যেটা দিয়ে শরীর থেকে, হ্যাঁ বলো। ওই যে লিন তাপের ফলে আমাদের শরীর থেকে যেটা ঘামটা বেরোয় ওটা হচ্ছে লিন তাপের একটা সহজ উদাহরণ। আচ্ছা, which type of heat absorbed or given by a substance without changing its physical state? ঠিক আছে, মানে কোনো অবস্থার পরিবর্তন ঘটবে না, অবস্থার কোনো পরিবর্তন ঘটবে না, কিন্তু টেম্পারেচার দেওয়া নেওয়া করবে, এটাকে তুমি কি বলবে? সেন্সিবল হিট, যেটা বাইরে থেকে বোঝা যাবে। ঠিক আছে। আচ্ছা, 119-এরটা বলো। হোয়াট ইজ দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটার বলো, তোমরা জানো ফারেনহাইট boiling স্কেল? point? আচ্ছা, ফারেনহাইটে স্যার হ্যাঁ, 212 ডিগ্রি হবে তাহলে ওটা, ফারেনহাইটে আর কি। হ্যাঁ, 119-এর কোশ্চেনটা বলো, কি বলেছে? বয়লিং পয়েন্ট অফ, হোয়াট ইজ দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটার দাঁড়া ইন এখানে মুছি, ফারেনহাইট স্কেল? আমারই লিখতে অসুবিধা হচ্ছে না হলে। আর ওটা সেন্টি মানে সেন্টিমিটার। দাঁড়া দাঁড়া, 119-এর টাকা হো, বাকিরাও লিখছে ধরো। বলছে হোয়াট ইজ, বলো হোয়াট ইজ হোয়াট ইজ দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটার ইন ফারেনহাইট স্কেল? বয়লিং টেম্পারেচার, বয়লিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট এরকম পরীক্ষায় বলতে পারে, বয়লিং টেম্পারেচার অফ ওয়াটার একই ব্যাপার। ইন ফারেনহাইট স্কেল। ইন ফারেনহাইট স্কেল। 212। হুম, আর ওটা সেন্টিমিটারে হবে। সেন্টিগ্রেডে কত হবে? 0। বলো বয়লিং 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা কত হবে? 212 ডিগ্রি ফারেনহাইট। 212 ডিগ্রি ফারেনহাইট। হ্যাঁ। হুম, জয়ন্ত বুঝতে পারছো তো? ইয়েস স্যার। 120টা বলবে। হোয়াট ইজ দ্য ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার ইন হ্যাঁ। কেলভিন স্কেল? আচ্ছা, হোয়াট ইজ দ্য ফ্রিজিং পয়েন্ট? ফ্রিজিং মানে কি? ওই যে বরফ যাওয়া, জমে যাওয়া। জমে যাওয়া। ফ্রিজিং পয়েন্ট অফ মানে আইস হয়ে যাবে। ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার বলেছে, ওয়াটার ইন কেলভিন স্কেল। বলো কেলভিন স্কেল, মনে করে দেখো কি হবে। 273। হুম, 273 তো। ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা কি ছিল? ওই তো 1/-273। হ্যাঁ, ঠিক বলেছিস। কি বলছো? ঠিক বলেছিস। কি বলছো? 273 হবে তো। 273 ডিগ্রি কে? 273 কে? হ্যাঁ, ওই তো 1/-273 আর যদি বলে বয়লিং পয়েন্ট? 373। বয়লিং পয়েন্ট হলে 373। কি বলো সুদীপ্ত? কি উত্তর আছে? 273 ডিগ্রি কি? 121-টা বলো। কনভার্ট 45 ডিগ্রি সেলসিয়াস ইনটু ফারেনহাইট। কনভার্ট, সেন্টি হ্যাঁ, সেন্টিগ্রাম 45 ডিগ্রি সেলসিয়াস থেকে কনভার্ট করতে বলেছে কততে? ফারেনহাইটে। মানে কত ডিগ্রি ফারেনহাইট এটা বলেছে। 45 ডিগ্রি সেলসিয়াস সমান সমান কত ডিগ্রি ফারেনহাইট, তাই তো? আচ্ছা, ফর্মুলা কি বলো? ফর্মুলা কি বলো? 112 যোগ করতে হবে। বেট বলো। 45 কে মনে ডিভাইড করতে মনে হচ্ছে। দূর, এরকম একটা ফর্মুলা পড়েছিলে, c/5 = m-32/9, পড়ো নাই? আচ্ছা, সি হুম, c/5 বা c/100 = m-32/180। না স্যার, না শুনি। এরকম পড়ো নাই? মানে দিলে বুঝতে পারবে দুগা তিনগা। এটা কি? এই ফর্মুলাটা ভুলে গেছো? c/5 = m-32/9, ভুলে গেছো এটা? হ্যাঁ, জয়ন্ত মনে আছে? ভুলে যায়নি। আজ এরকম একটা ফর্মুলা ছিল, c/100 = m-32/180। মাধ্যমিকের বইগুলো উল্টিয়ে দেখবে যদি মনে না পড়ছে তো। কি বললেন? c/100 = m-32/180। এবার এটাকে 20 দিয়ে কাটাকাটি করো, 20 5 100, 20 9, তাহলে কি দাঁড়ালো? c/5 = m-32/9।
এটা ছোটবেলায় পড়েছো না পড়ো নাই? মনে নেই ছোটবেলাতে স্যার কলেজেই পড়ানো হয়েছে, কলেজে পড়ানো হয়েছে, তাহলে ভুলে গেলে কি করে হবে? আচ্ছা না, কত ভ্যালু বস করাও তো? 45, সি এর জায়গায় 45 বসাও, সি এর জায়গায় 45 বসিয়ে দাও, বলো কত হবে? 45/5 ইজিক্যাল টু m মাইনাস 32/9। 5 9 45, তাহলে কত হলো? দেখো m মাইনাস 32 ইজিক্যাল টু 81, ঠিক আছে? f ইজিক্যাল টু 81, বলো কি হচ্ছে কত বলো? দেখো 9 9 81, মানে 9 9 81, তাহলে 81 আর মাইনাস 32 আছে, দিক নিয়ে আসলে কত হবে? প্লাস 32 সমান কত হচ্ছে? 2 আর 1 3, 3 আর 8 113, 113 উত্তর আছে। হ্যাঁ 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 ফর্মুলাটা লিখে নাও, ফর্মুলাটা লেখো, বলো। স্যার 45/5 তো। হ্যাঁ 45 সি এর ভ্যালু কত? 45 ডিগ্রি সেলসিয়াস। তুমি 45/5 লেখো, ইজিক্যাল টু এফ, এফ এর ভ্যালু বার করতে বলেছে, তাহলে এফ ইজিক্যাল টু কত বার করতে হবে আমাকে? এম মাইনাস 32/9, তাহলে c/5 মানে কি? 45/5। এখন 45/5 মানে কি তোমার, বলো? 5 9 45, তাহলে এখন এই 9 9 কত? 9 9 81, আমি ডাইরেক্ট করেছি এফ ইজিক্যাল টু এম মাইনাস 32 ইজিক্যাল টু 81, তাহলে এফ ইজিক্যাল টু 81 প্লাস 32 ইজিক্যাল টু কত? 113 ডিগ্রি ফারেনহাইট, 113 ডিগ্রি ফারেনহাইট। জয়ন্ত বুঝতে পেরেছো না পারো না? এই ফর্মুলাটা লিখে নাও, মুখস্থ করে নাও বারবার, দরকার হলে ঘরের দেওয়ালে চিঠি লিখবে। এখান থেকে 3 4টা অঙ্ক তোমাদের ডাব্লিউসিএস এর বইয়ে মনে হয় থাকবে। এই ফর্মুলাটা হামেশাই লাগে, যে কোনো জায়গায় কম্পিটিটিভ এক্সামে পরীক্ষা দিতে যাও, একটা না একটা এরকম সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্সন দেই দেয়। কি হ্যাঁ স্যার। বিশাল समझ में आया भाई? হ্যাঁ স্যার। আচ্ছা তারপরেরটা কি আছে? মুছে দেবো না থাকবে? মুছে দিন স্যার, তুলে লিছি তো, তুলে লিছি। ফর্মুলাটা লিখবে c/5 ইজিক্যাল টু f মাইনাস 32/9। 32/9। এটা মনে রাখবে। এলো কোথা থেকে? না c/100 ইজিক্যাল টু m মাইনাস 32/180। ভালো করে দেখো, এটা যদি সেন্টিগ্রেডের স্কেল হয়, নিম্ন স্থিরাঙ্ক, যেটাকে আমরা বাংলায় কি বলি? নিম্ন স্থিরাঙ্ক বলি। মানে ফ্রিজিং পয়েন্ট কত? জলের ফ্রিজিং পয়েন্ট কত? 0 ডিগ্রি সেলসিয়াস। ফুটনাঙ্ক কত? বয়লিং পয়েন্ট কত? 100 ডিগ্রি সেলসিয়াস। 100 সেন্টিগ্রেড। আচ্ছা ফারেনহাইট স্কেলে কত? 32 ডিগ্রি 212 ডিগ্রি। বিয়োগ করলে কত হয়? এটার বিয়োগ করলে 100 মাইনাস 0, 100 মাইনাস 0 করলে কত হয় বলো? 100। আর এর বিয়োগ করলে কত হবে? 212 মাইনাস 32 সমান সমান কত? 180। ঠিক আছে, যদি বলি এত ডিগ্রি সেলসিয়াস সমান সমান কত ডিগ্রি ফারেনহাইট, তখন কি এই ভ্যালুটা হচ্ছে এক্স আর টোটালটা হচ্ছে এল। আমি যদি এক্স বাই এল করি, দুটোর ক্ষেত্রে সমান হবে এক্স বাই কত? এক্স কত বলেছে যেটা বার করতে বলবে, বা সেলসিয়াস বলতে পারো, ঠিক আছে, সি করলে। আচ্ছা এল কত? 100, ঠিক আছে। যদি ধরো এখানটাকে আমি এফ ধরি, মানে সি এর পয়েন্টটা, তাহলে এক্স এর বদলে কি লিখবে? এফ মাইনাস 32। সি মানে কি? সি মাইনাস 0, তবে আমি এক্স এর ভ্যালু পাচ্ছি, ঠিক আছে। তেমনি কি বলবে? এফ মাইনাস 32 বাই, বলো কত? টোটালটার ভ্যালু কত? 212 মাইনাস 32 সমান সমান কত? 180। এগুলো পড়ানো হয়েছিল, ভুলে গেছো তো। আচ্ছা যাই হোক, কোশ্চেন পারলেই হচ্ছে, আর কিছু দরকার নাই নাকি সুদীপ্ত? হ্যাঁ স্যার। বলি কোশ্চেন পারলেই হচ্ছে, অত থিওরি মনে রেখে লাভ নাই নাকি? আচ্ছা যাই হোক, 122 এর কোশ্চেনটা বলো, বলো। At what temperature will Fahrenheit and centigrade thermometers give the same reading? হ্যাঁ বলছে অ্যাট হোয়াট টেম্পারেচার,
অ্যাট হোয়াট টেম্পারেচার, দা বলো প্রশ্নটা তারপরে বলো। At what temperature will Fahrenheit and centigrade scale thermometer ফারেনহাইট অ্যান্ড সেন্টিগ্রেড, centigrade thermometer সেন্টিগ্রেড thermometer থার্মোমিটার give the same reading? গিভ দ্য সেম Same রিডিং। মানে কোন টেম্পারেচারে, মানে না না কত ওই একটা টেম্পারেচারে ফারেনহাইট থেকে, হ্যাঁ দুটোরই same থাকবে স্যার, দুটোরই ভ্যালু সমান হয়ে যাবে, -40 মানে ফারেনহাইটের ভ্যালুও যা সেলসিয়াসের ভ্যালুও তাই, এরকম আর কি বলতে চাইছে। -40 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ এটা এটা তো দেখো এটা মুখস্থ করে নেয় অনেকে, এটা পরীক্ষায় পড়ে বারবার, ঠিক আছে, এটা একটা হ্যাঁ কমন, স্যার ওটা ঠিক আছে, হ্যাঁ। সেই জন্য এটা মুখস্থ করে নেওয়া হয় -40°C। এটা কিন্তু তোমরা ওই ফর্মুলাটাতে বার করতে পারবে। কিরকম করে বার করবে দেখো, C/5 = F - 32/9। আমরা কি বলেছি, সি আর এফ এর ভ্যালু সেম হবে, সেম রিডিং, মানে দুটোর ভ্যালু সমান দেখাবে, তাই তো। তাহলে যে কোনো একটা জায়গায় বস করাও, আমি কত ডিগ্রি সেলসিয়াস নামবো, আমি সেলসিয়াসে বার করবো, তাহলে এফ এর বদলে কি লিখবো, সি লিখবো, -32/9, আর এখানে কত, এটা 5, এফ লিখে ছেড়ে দিয়েছি। এবারে গুণ করে নাও, দেখো কি বেরোয়, দেখো 9C = 5C মাইনাস 5 দুগুণে 10 0 থেকে 1 5 3 15, ঠিক আছে, 15 কে 16 কত হলো, 4C = বলো -160, C = -40, তাহলে উত্তর কত হবে, -40°C। বুঝতে পারলে না পারলে না, কি বোঝা গেল সম্পদ? হ্যাঁ স্যার। পড়াশোনা করো, দেখো ঠিক বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। তোমাদের সব কোশ্চেন ইজি ইজি, যা পড়ানো হয়েছে এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। অনেক অঙ্ক করানো হচ্ছে, অনেক অঙ্ক করানো হচ্ছে। যাই হোক, 100 কতটা হলো, 122-এরটা হলো না, হ্যাঁ স্যার 123-এরটা বলো। Convert -273°C into Kelvin scale. হ্যাঁ 0 কে -273 বলো সেলসিয়াস, convert -200, হ্যাঁ 273°C কোথায় কনভার্ট করতে বলেছে, মাইনাস বলেছে তো, হ্যাঁ এটাকে কেলভিন স্কেলে করতে বলেছে, কেলভিন স্কেলে। তাহলে কত হবে বলো, বলো বলো বলো, 0° কেলভিন, সেন্টিগ্রেড কোথায় পাচ্ছ, কেলভিন তো বললাম। হ্যাঁ তাহলে এই বুঝতে পারছো, কে ক্লাসে নাই বলো কিন্তু না, দেখি ভালো করে, এই সৌভিক মন্ডল বুঝতে পেরেছো, হ্যাঁ বলো, 0° बोलो, কি বলছো, 0 कैसा हुआ वहाँ पे? कैसे हुआ, देखो ये तुम्हारा सेंटीग्रेड स्केल है, 0°C to 100, ঠিক আছে, 100°C। কেলভিন স্কেলে কি 273 থেকে 373, ডিফারেন্স কত 100, ঠিক আছে। এ কি বলেছে -273°C, তাহলে এখান থেকে আবার -273 নেমে আসো, কত হবে 273 - 273 সমান কত, 273 ए 273 - 273 इक्वल टू 0 ताले कितना होगा इधर, 0° केल्विन होगा, समझ में आया भाई, বিশাল বুঝতে পেরেছো, হ্যাঁ ঠিক আছে, একটু বুদ্ধি খাটাবে, ইজি ইজি অঙ্ক, বুঝতে পেরেছো। আচ্ছা 124-এরটা বলো, what is the value in degree centigrade for 20°C Fahrenheit? 20°C ফারেনহাইট, Yes, 20° ফারেনহাইট, কি বলেছে বলো না, what is the value in degree centigrade for 20° Fahrenheit? আচ্ছা 20° ফারেনহাইট সমান কত ডিগ্রি সেলসিয়াস, এটা বলেছে তাই তো, এটা বলেছে সমান সমান কত ডিগ্রি সেলসিয়াস, কি করে বার করবে বলো, ফর্মুলা বসাও,
c/5 ইজ ইকুয়াল টু m মাইনাস 32/9। f এর ভ্যালু কত? 20, বসিয়ে দাও। c/5 ইজ ইকুয়াল টু 20 মাইনাস 32/9 কি জয়ন্ত? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করো। 20 মাইনাস 32 সমান কত? -12/9। এখানে বাই 5 লিখছি আমি। তাহলে 3 3 9, 3 4 12, তাহলে 4 3 পড়ে রইলো নাকি? -20/3। সি ইজিক্যাল টু 5টা যদি গুণ করে দাও তো তাহলে সি ইজিক্যাল টু কত হবে? 6 পয়েন্ট বলো কত? -6 পয়েন্ট। সি ইজিক্যাল টু -6 পয়েন্ট কত? 666। ঠিক আছে, 6.67 অ্যান্সার থাকতে পারে। আছে তো ওটা স্যার। ওইটাই। দেখো পুনঃপুনিক জানো? পুনঃপুনিক ছোটবেলাতে পড়েছিল, রিপিট হয়ে যায়। 20 কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 6.66666 চলতে রইলো। সেটাকে বলছে না, পুরোটা না লিখে 6.67 করে দাও। 5 এর বেশি থাকলে এটা একটা বেড়ে হ্যাঁ যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে সেই অঙ্ক। ঠিক আছে, তাহলে কত হলো? 124-এরটা 20 ডিগ্রি ফারেনহাইট সমান কত ডিগ্রি সেলসিয়াস? -6 পয়েন্ট বলো 6-7 ডিগ্রি। 6.67 ডিগ্রি সেলসিয়াস। এখানে লিখবে কিন্তু। তোমাদের তো ডাব্লিউ টিগমারের ব্যাপার, অতটা ভয়ের কিছু নাই, তবু ওই ফর্মালিটি তো ফুটকিয়ে দিলে। 6.67 ডিগ্রি সেলসিয়াস অ্যান্সার হবে। ঠিক আছে, আচ্ছা হয়ে যায়। এটা কার বুঝতে অসুবিধা হয়েছে বলো? সেম ফর্মুলা, c/5 ইজিক্যাল টু m মাইনাস 32/9। এই ফর্মুলাটার বাইরে কিছু নাই। তোমাদের হিট অ্যান্ড টেম্পারেচার কটা ফর্মুলা আছে? গুনে গুনে 2-3টে ফর্মুলা আছে। আচ্ছা মুছে দিচ্ছি। তারপরেরটা বলো তো, কতটা হলো? 124 হয়েছে, 125 একটা বলো। What is the maximum temperature that can be measured by mercury thermometer? বলছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম টেম্পারেচার দ্যাট ক্যান বি মার্কার, কি বলেছে? দ্যাট ক্যান বি That can be measured by mercury thermometer. পারদ থার্মোমিটার মানে মার্কারি থার্মোমিটারে কত সর্বোচ্চ মাপা যেতে পারে? কত মাপতে পারবে? কত টেম্পারেচার বলো? 100 ডিগ্রি সেলসিয়াস। না 100 ডিগ্রি তো না না, পারদ তো। পারদ থার্মোমিটার দিয়ে কত? বইটা পড়বে, নিমির পিডিএফ সেন্ড করা আছে, তোমরা পড়বে হিট টেম্পারেচারটা। মার্কারি থার্মোমিটার দিয়ে আমরা 300 ডিগ্রি সেলসিয়াসের পর্যন্ত তাপমাত্রা মাপতে পারি। পারদ থার্মোমিটার দিয়ে 300 ডিগ্রি সেলসিয়াস তো তাপমাত্রা আমরা মাপতে পারি। কি বলছি বুঝা গেছে? 300 ডিগ্রি সেলসিয়াস অ্যান্সারে আছে। আছে আছে আছে। কত উত্তর হবে সুদীপ্ত? 300 ডিগ্রি তো হবে স্যার। আচ্ছা তারপরে বলো 126-এরটা বলো। ছবি দেওয়া আছে একটা। বলো না। What is the name of